আসসালামু আলাইকুম। সি প্রোগ্রামিং টিউটোরিয়াল সিরিজে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আছি এখন চতুর্থ পার্টে। আইএনটেক বিডি পক্ষ থেকে আমি আব্দুর রহমান। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সি আউটপুট হচ্ছে কিভাবে আমরা হচ্ছে প্রোগ্রামিংটা করে আউটপুট দেখাবো, সেটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। তো চলেন আমরা হচ্ছে এখানে আমি একটি কোড লিখে রাখছি আপনাদের দেখানোর জন্য। তো আমরা সেটা হচ্ছে ডেপসিতে প্র্যাকটিস করি এবং সাথে হচ্ছে আপনাদেরকে আমি আরো কিছু হচ্ছে দেখাবো যে আসলে কিভাবে হচ্ছে একটি লাইনকে আপনি অফ করে দিবেন। এরপর হচ্ছে কিভাবে নতুন লাইন তৈরি করবেন, কিভাবে হচ্ছে একটি হচ্ছে আউটপুটের মধ্যে স্পেস দিবেন বা হচ্ছে ট্যাব দিবেন। তো এগুলা হচ্ছে আজকে দেখাবো। তো চলুন আমরা শুরু করি। আমরা হচ্ছে প্রজেক্টে যাই। তো দেখুন, আমি হচ্ছে একটি প্রজেক্ট নিয়েছি। আমি প্রজেক্ট শুরু করার আগে হচ্ছে আমরা গত ক্লাসে সি সিনট্যাক্স দেখেছি। তো আমরা যেহেতু হচ্ছে আমরা আজকে সি আউটপুট, কমেন্টস, নিউ ট্যাব, নিউ লাইন, ট্যাব এগুলা নিয়ে আলোচনা করব। তো আসলে হচ্ছে আমরা আগে সিনট্যাক্সটা লিখে নেই, এরপর হচ্ছে আমরা এর মধ্যে হচ্ছে কোডগুলো লিখে আমরা বোঝার চেষ্টা করব। তো আমাদের সিনট্যাক্সটা আমরা লিখে নেই। এরপর হচ্ছে আপনি মেইন ফাংশন দিবেন। মেইন ফাংশনের দেওয়ার পর হচ্ছে আপনি সেকেন্ড ব্র্যাকেট দিবেন, দিয়ে হচ্ছে আপনার এটা হলো সুইচ সিনট্যাক্স। এরপরে এখানে আপনি রিটার্ন জিরো লিখে দিতে পারেন, মানে হচ্ছে এইখানে এই পর্যন্ত হচ্ছে রিটার্ন জিরো দিয়ে হচ্ছে বুঝাচ্ছে যে এরপরে হচ্ছে আমাদের কোডটা এক্সিকিউট করবে না, এইখানেই শেষ। তো আমরা সিনট্যাক্সটা লিখে বললাম। এবার হচ্ছে আমাদের যে মূল বিষয় সি আউটপুট নিয়ে হচ্ছে আলোচনা করি। তো দেখেন, আমরা আমরা যেহেতু আউটপুট নিয়ে আলোচনা করবো, আউটপুটের জন্য সির হচ্ছে একটা ডিফল্ট ফাংশন, তার নাম হচ্ছে প্রিন্টএফ। এটা হচ্ছে একটা ডিফল্ট ফাংশন। এটাকে যখন আপনি এই ফার্স্ট ব্র্যাকেট দিবেন, দিয়ে সেমিকোলন দিবেন, তখন হচ্ছে এটা আউটপুট ফাংশন। এখন এটার মধ্যে আমি যেটা লিখবো সিনট্যাক্স অনুসারে, তখন হচ্ছে এটা রান করবো। তো দেখেন, আমি হচ্ছে আমরা গতকালকেও দেখছি যে সি প্রোগ্রামিং বা ওয়েলকাম টু সি প্রোগ্রামিং বা হ্যালো ওয়ার্ল্ড এগুলো হচ্ছে আমরা দেখছি। তো এখন আমি একটা যে কোনো কথা লিখি, যেমন উই আর লার্নিং, উই আর লার্নিং। তো দেখেন আমরা শিখতেছি, ঠিক আছে। তো তো চলুন আমরা হচ্ছে এটা রান করেই দেখি। দেখি হচ্ছে আমাদের আউটপুটটা এখন এখন দেখাবে উই আর লার্নিং। কম্পাইল করে নিলাম, এখন রান করে দিচ্ছি, দেখেন দেখাচ্ছে উই আর লার্নিং। তো এখন আমরা হচ্ছে আরো কিছু কথা হচ্ছে প্রিন্ট দেখাতে চাই। লিখে নিলাম কিছু একটা, যে এইখানে আপনি দিয়ে দেন উই আর লার্নিং প্রোগ্রামিং সি, প্রোগ্রামিং সি। দেখেন এখন আমরা এটাও রান করি, কম্পাইল করে নিলাম, রান দিলাম। দেখেন উই আর লার্নিং প্রোগ্রামিং সি। দেখেন এখন আমরা দুইটা হচ্ছে আমরা দুইটা বাক্য প্রিন্ট দিলাম। দেখেন দুইটা হচ্ছে একসাথে হয়ে গেছে। এখন আমরা যদি চাই যে হচ্ছে এই প্রিন্টটা বা এই আউটপুটটা হচ্ছে নিচে নিচে লাইনে আসবে, তাহলে আমি এইখানে দেখতে চাই যে হচ্ছে উই আর লার্নিং এর শেষে দ্বিতীয় লাইনটা এইখান থেকে শুরু হবে। তাহলে এর জন্য আমাদের করতে হবে কি, লিউ লাইন ব্যবহার করতে হবে। কোথায় করব? এই যে লার্নিং এর শেষে, প্রোগ্রামিং এর আগে, কারণ এইখান থেকেই আমি হচ্ছে ভাঙতে চাই। তাহলে আমি হচ্ছে এইখানে দিয়ে দিব প্লাস নিউ লাইন। এটা যদি আপনি দেন, এখন হচ্ছে আপনি এখন যদি রান করেন আবার, দেখেন আগের মতোই দেখাচ্ছে। তো আমি যদি কোনো কিছু আমরা চেঞ্জ করি, তাহলে প্রথমে হচ্ছে কম্পাইল করে নিব, হ্যাঁ, তারপর হচ্ছে রান করব। তাহলে দেখেন এখন হচ্ছে ভেঙ্গে দুই লাইন হয়ে গেছে, আমার দুইটা দুই লাইন হয়ে গেছে। এটা হচ্ছে নিউ লাইন। যদি কোনো হচ্ছে লাইনকে আপনি ভেঙ্গে দুই তিন লাইন করতে চান, তারা করতে চান, তখন এইভাবে নিউ লাইন ইউজ করবেন। এবং এখন মনে করেন যে নিউ লাইন তো দেখলাম, এখন আমরা আবার হচ্ছে এই দুইটা নিচে নিচে আছে, এখন চাচ্ছি না আমরা এটা এক লাইনেই থাক, বাট এইখানে হচ্ছে একটু স্পেস দিয়ে, মানে স্পেস দিয়ে হচ্ছে তাহলে আমাদেরকে দেখাচ্ছে। তাহলে স্পেস দিয়ে দেখাইতে হলে তখন আমরা ব্যবহার করবো হচ্ছে ট্যাব।
স্পেস দিয়ে দেখাতে হলে আমরা ব্যবহার করবো হচ্ছে ট্যাব। কম্পাইল এন্ড রান একসাথে দিলাম, তাহলে দেখেন আমাদেরকে হচ্ছে এই যে দেখাচ্ছে উই আর লার্নিং স্পেস প্রোগ্রামিং সি, এখন কিন্তু আগের মতো একসাথে দেখাচ্ছে না। তো আমরা হচ্ছে আমরা এই কাজটাই করি, আমরা এরকম কমন মোডে কনসোল মোডে দেখবো। সেটা দেখার জন্য হচ্ছে আমরা এই প্রিন্টএফ ফাংশনটা ইউজ করব, প্রিন্টএফ ফাংশনটা ইউজ করব। তো এইভাবেই হচ্ছে আউটপুট দেখাতে হয়। তো আমরা যদি আরো একটু বোঝার চেষ্টা করি, মনে করেন যে আপনি দুইটি সংখ্যার যোগ করে হচ্ছে দেখতে যাবেন আউটপুট, তাহলে কিভাবে দেখাবেন? তাহলে প্রথমে আপনাকে হচ্ছে ডাটা টাইপ দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে এ বি, এরপরে মনে করেন সাম ইকুয়াল টু 0। আমি এগুলা আমরা ধীরে ধীরে বুঝবো, দ্যাট আউটপুট দেখানোর জন্য আপনাকে দেখাচ্ছি। তখন আপনি এইভাবে লিখবেন প্রিন্টএফ ডি কমা এ প্লাস বি। ঠিক আছে, এইখানে হচ্ছে ইয়ের দরকার নাই, এখানে সাম দরকার নাই, যেহেতু আমি আলাদাভাবে যোগ করিনি, আমি এটার মধ্যে যোগ করে দিয়েছি। তাহলে দেখেন এইখানে এ আর বি যোগ করে আমি এই ইকাল টু দিয়ে দিলাম 10, আর বি ইকাল টু দিয়ে দিলাম মনে করেন 30। তাহলে এখন হচ্ছে আমাকে কত দেখাবে? 40। ঠিক আছে, তাইলে এই যে আপনি যা কিছু করেন আউটপুট দেখান এই প্রিন্টার মধ্যেই দেখাতে হবে। আমরা হচ্ছে ধীরে ধীরে এটা দেখবো। আমি যদি এটা কম্পাইল করে রান দেই, দেখেন এই যে আমাকে দেখাচ্ছে কত? 40। ঠিক আছে, আশা করি সবাই সির আউটপুট বুঝছেন। আমরা হচ্ছে নেক্সট ভিডিওতে হচ্ছে সির ভেরিয়েবল নিয়ে আলোচনা করব। এই যে এইটা একটা ভেরিয়েবল, এইটা একটা ভেরিয়েবল, এইগুলা হচ্ছে কোথায় কিভাবে ব্যবহৃত হয়, কি জন্য আমরা ব্যবহার করব, এটা নিয়ে। আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে হচ্ছে আমাদেরকে কাজ করার উৎসাহ প্রদান করুন। সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।